হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে হাজব্যান্ডের টিফিনের জন্য সুজির উপমা বানিয়েছিলাম, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য প্রথমে এখানে আমি একটুখানি পেঁয়াজ, মানে একটা একদম ছোটো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে একটা প্যানের মধ্যে অল্প একটু সাদা তেল দিয়ে, সাদা তেলটা গরম হতে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে চিড়ে দিয়ে দিলাম, তাহলে একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে। তো শুকনো লঙ্কাটা একটু ভাজা হতে তার মধ্যে আমি সর্ষে ফোড়ন দিয়ে দিয়েছি। সর্ষেটা দিয়ে এবার সর্ষেটাকেও একটুখানি ভেজে নেওয়ার পর এটার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। কারি পাতা দিতে হতো, কিন্তু কারি পাতা ছিল না বলে আমি এভাবেই করেছি। তো একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে নিচ্ছি। তো যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে, তো আমি এবার পরিমাণ মতো নুন দিয়েছি স্বাদ অনুযায়ী। তো নুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিয়েছি। রঙের জন্য হলুদ দিয়েছি, দিলে বেশ ভালো লাগবে, কালার হবে, একটু হলুদ হলুদ দেখতে হবে। তো হলুদটা দিয়েও এবার আমি পেঁয়াজটাকে একদম ভালো মতন করে ভেজে নিয়ে এবার কিছুটা কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু আর কিশমিশ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, তাহলে কাজু আর কিশমিশটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, খেতে ভালো লাগবে। তারপর আমি এটার মধ্যে এবার সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যাতে দুপুরবেলা খাবে তো পেট ভরে যাতে পেটটা ভরে। কারণ সেই সকালে চা বিস্কুট খেয়ে যায় আর আসে সেই রাত্রি 11টার সময় খাবার খায়, সেই জন্য ওকে একটু পেট ভরার মতনই দিই আমি। তো দিয়ে এবার সুজিটাকে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নেব, একদম যতক্ষণ না ভালো মতন করে প্রত্যেকটা ভাজা ভাজা হচ্ছে। তো দেখো একদম ভাজা ভাজা কিন্তু হয়ে গেছে। এবার এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেব, কারণ জলের মধ্যে এবার এটা একটু সিদ্ধ হবে। তো ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এটার মধ্যে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া আমি করব। জলের মধ্যে এবার এটা একটু সিদ্ধ হবে, আর জলটা একটু পরিমাণ মতনই দিতে হবে, জলটার সবই টেনে নেবে। সুজি এমনিতেও তুমি মিষ্টি সুজি করলেও জল কিন্তু টেনে নেয়, বসে যায় সুজি। তো তারপর আমি এটাতে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, যাতে একটু হালকা মিষ্টি মিষ্টি লাগে, কারণ ও আবার মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে সুজিটা। তো তারপর আবার আমি একটু নাড়াচাড়া করে দিলাম। দেখো জলটা কিন্তু অনেকটাই টেনে গেছে, তো টানতে টানতে কিন্তু একদম থকথকে টাইপের হয়ে গেছে। তো এবারই সুজিটা হয়ে এসছে। তো এবার আরেকটু নাড়াচাড়া করে আমি সুজিটা নামিয়ে নিলেই সুজির উপমা একদমই রেডি হয়ে যাবে। তো এটা খেতে আমার হাজবেন্ড খুব পছন্দ করে আর ভালোবাসে, তাই জন্য আমি বেশিরভাগ দিন এটাই বানিয়ে দিই। তো তোমরাও বাড়িতে এইভাবে একবার সুজির উপমা করে দেখো, আশা করি ভালো লাগবে। অবশ্যই কারি পাতা দেবে, কারি পাতা ছাড়া কিন্তু সুজির উপমা একদমই ভালো লাগে না। আমার খুবই ভালো লাগে এটা খেতে। তো আমার এই রান্নাটা হয়ে গেছে, ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।